প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, লেকচারার, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদেরকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এর দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলগুলোর মাধ্যমে তুমি সহজেই জানতে পারবে কিভাবে কোনো ধাতব বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করা যায়, কিভাবে ঋতু পরিবর্তনের সময় বৈদ্যুতিক লাইনগুলো অক্ষত অবস্থায় থাকে, তোমরা এই সৃজনশীলগুলোর মাধ্যমে জানতে পারবে। সৃজনশীল হচ্ছে যেটা রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল। একটা ধাতব খণ্ড দেওয়া আছে, এই ধাতব খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 4000 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 3000 মিলিমিটার। বলছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চিত্রের পৃষ্ঠটির ক্ষেত্রফল 0.1 মিটার স্কোয়ার বৃদ্ধি ঘটে। ক নম্বর কোশ্চেন, পুনঃশীলী ভবন কি? খ, পদার্থের প্লাজমা অবস্থা ব্যাখ্যা করো। গ, ধাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। গ, ওই ধাতুর ক্ষেত্রফল এই ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? তো প্রথম যে কোশ্চেনটা ক, সেটা ছিল পুনঃশীলী ভবন কি? পুনঃশীলী ভবন হচ্ছে চাপ প্রয়োগ করে একটি কঠিন বস্তুকে তরলে অথবা চাপ অপসারণ করে, বা আমরা হ্রাসও করতে পারি, চাপ অপসারণ করে তরলকে কঠিন অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াই হচ্ছে পুনঃশীলী ভবন। অর্থাৎ আমরা চাপ প্রয়োগ করে একটি কঠিন বস্তুকে তরলে পরিণত করব, অথবা চাপ অপসারণ করে তরলকে কঠিন অবস্থায় রূপান্তর করা যায়। খ নম্বর কোশ্চেন, পদার্থের প্লাজমা অবস্থা ব্যাখ্যা করো। পদার্থের প্লাজমা অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা অবস্থা। এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। প্লাজমা কণাগুলো তড়িৎ আদান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে। গ নম্বর কোশ্চেন, ধাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তো এখানে আগে কি কি দেওয়া আছে এই ধাতব খণ্ডটির, সেটা আমরা দেখব। দেওয়া আছে এই ধাতব খণ্ডটির দৈর্ঘ্য L = 4000 মিলিমিটার। এটাকে আমরা মিটারে নিয়ে লিখলে হবে 4 মিটার। প্রস্থ দেওয়া আছে 3000 মিলিমিটার। এটাকে আমরা মিটারে নিয়ে লিখলে হবে 3 মিটার। অতএব এই ধাতব খণ্ডটির এখন ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল A = হবে LB, গুণ দিলে হবে 12 মিটার স্কোয়ার। এখানে তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে
সেটাকে আমরা ডেল টি দিয়ে লিখতে পারি, সেটা হবে 30 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে 30 কেলভিন লেখা যায়। ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ সমান 0.1 মিটার স্কোয়ার। আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান সমান ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। মান বসালে হবে ডেল এ হচ্ছে এখানে 0.1, এ হচ্ছে 12, ডেল টি হচ্ছে 30, তাহলে হবে 2.78 10⁻⁻⁴ পার কেলভিন। এটা হচ্ছে আমার ক্ষেত্র প্রসারণ সহগ। তো ক্ষেত্র প্রসারণ সহগের সাথে দৈর্ঘ্য প্রসারণের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান বিটা বাই 2। তাহলে এখানে বিটার মান হচ্ছে 2.78 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে আসবে 1.39 10⁻⁻⁴ পার কেলভিন। এটাই হচ্ছে উক্ত দাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ। 9 নম্বর কোশ্চেন, ওই ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? অর্থাৎ এই ধাতুর ক্ষেত্রফলটা যদি আমরা যে আদি ক্ষেত্রফল ছিল তার 6% বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে সেটা বের করতে বলেছে। তো এখানে দেখি আমরা কি কি দেওয়া আছে আর কি আমরা গ হতে পেয়েছি সেটা লিখে ফেলি। গ হতে পাই আদি ক্ষেত্রফল এ সমান সমান 12 মিটার স্কোয়ার। ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে, যদি 6% বৃদ্ধি করি তাহলে নতুন ক্ষেত্রফল বৃদ্ধিটা কত হবে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে ডেল এ সমান সমান 12 এর 6%, মানে আদি ক্ষেত্রফলের 6% বৃদ্ধি করতে হবে। তো এটাকে যদি আমরা করি 6/100 ক্যালকুলেশন করলে আসবে ক্ষেত্রফল বৃদ্ধিটা হবে 0.72 মিটার স্কোয়ার। 6% বৃদ্ধি করার পরে ক্ষেত্রফল বৃদ্ধি হবে ডেল এ। এখন এই ডেল এর জন্য আমার তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। গ হতে আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান সমান 2.78 10⁻⁻⁴ পার কেলভিন। এখন আমাকে বের করতে হবে তাপমাত্রা বৃদ্ধিটা কত। তো আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র হচ্ছে
বিটা সমান সমান ক্ষেত্রফল বৃদ্ধি, আদি ক্ষেত্রফল, তাপমাত্রা বৃদ্ধি। তো আমাদেরকে বের করতে হবে তাপমাত্রা বৃদ্ধিটা কি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল টি সমান সমান ডেল এ আর এ ইন্টু বিটা। এখন যদি আমরা মানগুলো বসাই, ডেল এর মান কত বৃদ্ধি করলাম 0.72, আদি ক্ষেত্রফল হচ্ছে 12, বিটা এর মান হচ্ছে 2.78 10⁻⁻⁴। এই মানগুলো আমরা ক্যালকুলেশন করলে মান পাব 215.82 কেলভিন। যেহেতু তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে ক্যালভিন স্কেল আর সেলসিয়াস স্কেল একই, তাহলে আমরা এটাকে লিখতে পারি 215.82 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখা যাচ্ছে এই যে 6% বৃদ্ধি করতে, ক্ষেত্রফল যদি 6% বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে 215.82 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমার প্রয়োজনীয় তাপমাত্রা ক্ষেত্রফল বৃদ্ধির জন্য। 2 নং সৃজনশীল, যেটি সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। দুইটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব 50 মিটার এবং গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। 50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা খুঁটি দুটির সংযোগ দেওয়া হয়। শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। এখানে তামার তারের ভর 30 কেজি এবং আপেক্ষিক তাপ 400 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ক নম্বর কোশ্চেন, বরফ বিন্দু কাকে বলে? বাদুড় শব্দোত্ত শব্দ ব্যবহার করে কিভাবে পথ চলে ব্যাখ্যা করো। শীতকালে তামার তার কতটুকু তাপশক্তি বর্জন করে? ক, শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না গাণিতিকভাবে দেখাও। তো ক নম্বর কোশ্চেন হচ্ছে বরফবিন্দু কাকে বলে? বরফবিন্দু হচ্ছে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বা বরফবিন্দু বলে। খ, বাদুড় শব্দোত্ত শব্দ ব্যবহার করে কিভাবে পথ চলে ব্যাখ্যা করো। বাদুড় চোখে দেখতে পারে না। বাদুড় পথ চলার জন্য শব্দোত্ত তরঙ্গ ব্যবহার করে। বাদুড় চলার সময় ক্রমাগত বিভিন্ন কম্পাঙ্কের শব্দোত্ত তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। সামনে যদি প্রতিবন্ধক থাকে তাহলে তাতে বাধা পেয়ে এই তরঙ্গ প্রতিফলিত হয়ে বাদুড়ের কানে ফিরে আসে। বাদুড় তার সৃষ্ট শব্দ তরঙ্গ এবং প্রতিধ্বনি শোনার মধ্যকার সময় ব্যবধান ও প্রতিফলিত শব্দের প্রকৃতি থেকে প্রতিবন্ধকের অবস্থান এবং আকৃতি সম্পর্কে ধারণা লাভ করে এবং প্রতিবন্ধক পরিহার করে। গ নম্বর কোশ্চেন, শীতকালে তামার তার কতটুকু তাপশক্তি বর্জন করে? মানে শীতকালে এই তামার তারটা কতটুকু তাপশক্তি বর্জন করবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা আগে দেখে নিই। দেওয়া আছে তামার তারের ভর 1 = 30 কেজি। তামার তারের আপেক্ষিক তাপ S = 400 জুল পার কেজি
আর কেলভিন। তাপমাত্রা হ্রাস T2 মাইনাস T1 হবে 30 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হবে 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে লেখা যায় 25 কেলভিন। তা আমরা জানি বর্জিত তাপ শক্তি সমান সমান আমরা জানি বর্জিত তাপ শক্তি সমান Q সমান সমান M S T2 মাইনাস T1। এখানে M হচ্ছে 30, S হচ্ছে 400, T2 মাইনাস T1 হচ্ছে 25 কেলভিন। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। যেহেতু তাপের একক জুল, তাহলে এখানে মান আসবে জুলে। তো এই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুলে হচ্ছে এই তামার তারে শীতকালে বর্জিত তাপ। এটাই হবে আনসার। গ নম্বর কোশ্চেন, শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে দেখাও। এখন তারটা ছিঁড়ে যাবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে তারে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করি এটি আদি দৈর্ঘ্য। তারপর আমরা তারের চূড়ান্ত দৈর্ঘ্য বের করে দেখব এটা এই 50 মিটারে কম হলে ছিঁড়ে যাবে, আর 50 মিটারে বেশি হলে ছিঁড়বে না। তো দেখি কি কি দেওয়া আছে, আগে লিখে ফেলি। তাপমাত্রার পরিবর্তন, T2 মাইনাস T1। T2 হচ্ছে শীতকালে, মানে গ্রীষ্মকাল থেকে আমাদেরকে বলছে শীতকালে যদি তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে T2 হবে 5 ডিগ্রি আর T1 হবে 30 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ 30 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করলে হবে মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালভিনে নিয়ে লিখলে হবে এত মাইনাস 25 কেলভিন। আমরা জানি তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা এখানে দেওয়া নাই, তোমাদেরকে মনে রাখতে হবে। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান 16.7 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। ধরি আদি দৈর্ঘ্য মানে গ্রীষ্মকালে দৈর্ঘ্যটা ছিল L1 সমান সমান 50.033 মিটার। তারের চূড়ান্ত দৈর্ঘ্য মানে শীতকালে দৈর্ঘ্যটা কত হবে বের করতে হবে। আমরা জানি
তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পরিবর্তন। তো যদি বজ্রগুণন করি এখানে হবে L2 মাইনাস L1 আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। L1 কে ওইদিকে নিয়ে গেলে হবে L2 L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। এখন এই সমীকরণে আমরা মানগুলো বসাবো। L2 L1 এর মান হচ্ছে 50 ইন্টু 033 প্লাস আলফার মান হচ্ছে 16.7 10 টু দি পাওয়ার মাইনাস 6। L1 এর মান হচ্ছে 50 ইন্টু 50.033 ইন্টু T2 মাইনাস T1 এর মান হচ্ছে মাইনাস 25। এই মাইনাসকে যদি এখানে নিয়ে আসি গুণ করে তাহলে 50.033 মাইনাস 16.7 10 to the power minus 6 into 50.033 into 25 ক্যালকুলেশন করলে হবে 50.0121 মিটার, যেটি 50 মিটারের থেকে বেশি। অতএব আমরা দেখতে পাচ্ছি শীতকালে তারের চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে 50.0121 মিটার আর গ্রীষ্মকালে ছিল 50.033 মিটার। অতএব শীতকালে তারের দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, কিন্তু খুঁটি দুটির মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি। তাহলে আমরা বলতে পারি তারটি শীতকালে ছিঁড়বে না। অতএব তারটি ছিঁড়বে না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।